ওয়েলকাম। তো আজকে আমি আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ক্লাসে কি শিখবো? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বকে আমরা আরেকটা নামেও চিনি, যার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। তা আজকে আমি কতগুলি কমন ফ্রেজাল ভার্বের উদাহরণ নিয়ে চলে এসেছি, কোশ্চেন নিয়ে চলে এসেছি। তা আজকে কতগুলো ফ্রেজাল ভার্ব দেখে নেবো যে কোথায় কোন ফ্রেজাল ভার্বটা বসে। তা চলে দেখে নিচ্ছি। এক নম্বর কি বলেছে? স্মোকিং ড্যাশ ওয়ানস হেলথ। আমরা জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তার মানে স্মোকিং হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, এরকমই এখানে লেখা আছে স্মোকিং ড্যাশ ওয়ানস হেলথ। তার মানে অ্যাক্টস ফর কথা হচ্ছে পক্ষে কাজ করা। তা পক্ষে কাজ করা। তারপরে অ্যাক্টস অন অ্যাকশন কথার অর্থ হলো ক্ষতি করা। অ্যাক্টস অন কথার অর্থ কি? অ্যাকশন কথার অর্থ হচ্ছে ক্ষতি করা। তারপরে বিয়ার্স অন বিয়ার্স অন কথার অর্থ হচ্ছে সম্পর্কিত হওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু সম্পর্কিত হওয়া। তো বিয়ার্স অন। আর অ্যাক্টস টু বলে কিছু হয় না, মানে অ্যাক্টস টু এরকম কোনো গ্রুপ ভার্ব নেই। তো কি আছে? অ্যাক্টস আপ টু আছে। অ্যাক্টস আপ টু কি হয়? অ্যাক্টস টু বলে কিছু হয় না। তো অ্যাক্টস টু বলে কিছু হয় না, অ্যাক্টস টু বলতে কোনো ফ্রেজাল ভার্ব নেই। সেই জায়গায় কি আছে? অ্যাক্টস টুর পরিবর্তে কি আছে? অ্যাক্টস টুর পরিবর্তে আছে অ্যাক্টস আপ টু। অ্যাক্টস আপ টু কথার অর্থ কি? আশানুরূপ কাজ করা। তা একটা জিনিস দেখিনি, তো এখানে অ্যাক্টস ফর মানে বলে দিলাম, বিয়ার অন মানে বলে দিলাম, অ্যাক্টস অন বলে দিলাম। অ্যাকশন মানে কি বললাম? অ্যাকশন মানে বললাম যে ক্ষতি করা। তা এখানে কি স্মোকিং কি করে? ক্ষতি করে। তো এখানে অ্যাক্টস অন, এখানে অ্যাকশনটা রাইট হয়ে যাবে। তাই এগুলো সব কাটা, এগুলো কাটা। তো ঠিক আছে, চলো 2 নম্বরটা দেখে নিচ্ছি। উষা ড্যাশ দ্য প্রাইজ। এখানে আমরা প্রাইজ কি করি? প্রাইজ আমরা সবসময় জিতি। তো এখানে কি জিতে নেওয়ার মতো কিছু একটা বসবে, যে জিতে নিয়েছে বা অর্জন করেছে, এরকম কিছু একটা বসবে। তা এখানে দেখি, এখানে বিয়ার আপ বলতে কি বলেছে? এখানে অপশনে কি আছে? বিয়ার আপ। বিয়ার আপ কথার অর্থ কি? ধৈর্য রাখা। বিয়ার অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে জয় করা। ঠিক আছে, এই জয় করা। প্রাইজ কি করে? জয় করে। এই যে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম বিয়ার অ্যাওয়ে। তো বিয়ার অ্যাওয়ে এইটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তবু আমি আর দেখে নিচ্ছি কাস্ট অন কথার অর্থ কি? কাস্ট অন কথার হচ্ছে বুনাই করা, মানে সেলাই করা। আমরা যখন কোনো কিছু সেলাই করি ওটার ক্ষেত্রে কাস্ট অন বসে। আর এটা শুধু বিয়ার মানে বহন করা। বিয়ার মানে বহন করা। এটা কোনো গ্রুপ ভাব দেওয়া নেই, শুধু বিয়ার দেওয়া আছে, সেই ক্ষেত্রে কোনো গ্রুপ ভাব দেওয়া নেই, তাই এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হবে না। তাহলে কি হবে? বিয়ার অ্যাওয়ে মানে কি? জয় করা। তাহলে কি হবে এখানে? বিয়ার অ্যাওয়ে হয়ে গেল। তা 3 নম্বর এখন দেখিনি। 3 নম্বর এখানে কি বলেছে? হিজ হেলথ ড্যাশ থ্রু ওভার ওয়ার্ক। এখানে কি বলেছে? তার শরীর ভেঙে পড়েছে। তো ভেঙে পড়েছে বলতে কি বোঝাবে? ব্রেকআপ মানে আমরা কি জানি? ব্রেকআপ মানে সম্পর্কে বিচ্ছেদ ঘটানো। এদিকে ব্রেক অন মানে কি জানি? ব্রেক অন মানে হঠাৎ করে থামিয়ে দেওয়া, বলতে ব্রেক অন বোঝায়। তা হঠাৎ করে যদি থামিয়ে দিই তাহলে ব্রেক অন বোঝায়। ব্রেক অফ বলতেও সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানো বোঝায়। তা থাকলো ব্রেকডাউন মানে ভেঙে পড়া। তাহলে কি হবে? এটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেক ডাউন মানে কি? ভেঙে পড়া। তা ব্রেকডাউন মানে ভেঙে পড়া। অধিক কাজের ফলে তার শরীর ভেঙে পড়েছে। তাহলে হিজ হেলথ ব্রেকস ডাউন থ্রু ওভার ওয়ার্ক। তার একটা দেখিনি, হি ড্যাশ এ নিউ বুক। তা এখানে কি বলেছে? হি ড্যাশ এ নিউ বুক। সে কি বই কি করতে পারে? কিনতে পারে, প্রকাশ করতে পারে। কিন্তু এখানে দেখি এখানে কি বলেছে, অপশনগুলো আমাকে দেখতে হবে। তো এখানে কি বলেছে? ব্রিংস আউট। এই যে প্রথমেই আছে ব্রিং আউট মানে প্রকাশিত করা। আর আরেকটা কি আছে? ব্রিং ওভার কথার অর্থ কি? ব্রিং ওভার কথার অর্থ হচ্ছে নিয়ে আসা। এটা কি নিয়ে আসা বোঝাচ্ছে? বই কি নিয়ে আসার কথা বলছে? না। হি ব্রিং ওভার এ নিউ বুক। দেখো জিনিসটা শুনতে কিন্তু কেমন লাগছে? হি ব্রিং ওভার এ নিউ বুক। তো ব্রিং আউট এইটা কারেক্ট হয়ে যাবে। ব্রিং ওভার হচ্ছে নিয়ে আসা, তো এটা ক্রস। ব্রিংস টু কি হবে? ব্রিংস টু মানে হচ্ছে জ্ঞান ফেরানো। মানে বইয়ের কেউ জ্ঞান ফেরাবে না, তো বইয়ের সঙ্গে জ্ঞান ফেরানোর কোনো সম্পর্ক নেই, তো এটা কাটা হয়ে গেল। তো ব্রিংস আপ বলতে কি বোঝায়? ব্রিংস আপ বলতে বোঝায় লালন পালন করা। মানে কোনো বাচ্চাকে আমি লালন পালন করলাম, ব্রিংস আপ মানে লালন পালন করা বোঝায়। তো ব্রিংস আপ মানে কি? লালন পালন করা বোঝায়। তো ব্রিংস আপটাও হবে না। তাহলে কি হবে?
ব্রিং আউট মানে রাইট হয়ে যাবে, ব্রিং আউট হয়ে গেল। তো এখানে 5 নম্বর কি বলেছে, চাইল্ড ওয়াজ ড্যাশ বাই হিজ আন্ট। তা বাচ্চাদেরকে আমরা কি করি, বাচ্চাদেরকে আমরা লালিত পালিত করি, ব্রিং আউট। আমরা দেখো এর আগে ব্রিং আউটটা পড়লাম, ব্রিং আউটে কি বললাম, ব্রিং আউটে বলেছিলাম প্রকাশ করা। বাচ্চাকে তো আর কি আন্টিকে প্রকাশ করবে, নিশ্চয়ই না, লালন পালন করবে, তাহলে এটা ক্রস হয়ে যাবে। তা আরেকটা কি বলেছে, ব্রিং আপ। ব্রিং আপ কথার অর্থ কি, ব্রিং আপ কথার অর্থ লালন পালন করা, ব্রিং আপ মানে লালন পালন করা। তাহলে এই যে হয়ে গেল লালন পালন করে টাইট হয়ে যাবে। তা বাকিগুলো একবার দেখিনি। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে কি বলেছে, ব্রিং অ্যাবাউট কথার অর্থ হলো যে ঘটানো, কোনো কাজকে ঘটানো, ওটাকে ব্রিং অ্যাবাউট বলে। তো ব্রিং অ্যাবাউট এখানে ঘটানোর কোনো ব্যাপার নেই, তাই এটা ক্রস হয়ে যাবে। তো ব্রিং ডাউন কথার অর্থ কি, ব্রিং ডাউন কথার অর্থ কমানো, রিডিউস। তা রিডিউস যদি হয় তাহলে ব্রিং ডাউন, তো ব্রিং ডাউন তো এখানে কাটা হয়ে যাবে, তাহলে রাইট কোনটা হবে, রাইট হবে ব্রিং আপ। কি হবে, আচ্ছা এখানে 6 নম্বরটা কি বলেছে, আই শ্যাল ড্যাশ ইউর হাউস। আমরা কারো বাড়ি কি করি, আমরা কারো বাড়ি যাই, সে সূত্রে কি হলো, তা যাওয়াটা দেখি কি হয়, বা কারোর সাথে দেখা করতে যাই, তো ক্যারি অন। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তা চালিয়ে যাওয়া এখানে হবে না, তা এটা কাটা হয়ে যাবে। তারপরে বলছে কল অ্যাট। কল অ্যাট মানে কিছুক্ষণের জন্য দেখা করা, কারোর সাথে কিছুক্ষণের জন্য দেখা করা, তো এখানে কল অ্যাট রাইট হয়ে যাবে। তো এটা যদি রাইট হয়, বাকিগুলো দেখবো না, তবু আমরা একবার দেখিনি বাকিগুলোর মানে কি। কল অফ, কল অফ মানে হচ্ছে বাতিল করা, কোনো কিছু বাতিল করা হলো, ওটার ক্ষেত্রে আমরা কল অফ ইউজ করব। তা এটাও হবে না। ক্যারি আউট, ক্যারি আউট মানে এক্সিকিউট, কোনো কাজ সম্পূর্ণ করা। কি ক্যারি আউট মানে, ক্যারি আউট মানে এক্সিকিউট বা কোনো কাজ সম্পূর্ণ করা। তোমাকে কোনো কাজ দেওয়া হলো, তুমি সেই কাজটা ভালো মতো সম্পূর্ণ করলে, ওটার ক্ষেত্রে ক্যারি আউট ইউজ হবে। তাহলে এটা ক্রস হয়ে যাবে, এটা ক্রস হয়ে যাবে, এটা। তো কল অ্যাট, কল অ্যাট মানে কারো বাড়িতে বা কারোর সাথে ভিজিট করা, দেখা করা, তাহলে এটা রাইট হয়ে যাবে। কি হবে এটা, কল অ্যাট, কল অ্যাট। তো কি বলেছে 7 নম্বরটা, হি ড্যাশ হিজ ফাদার্স বিজনেস। তা আমি একটু আগে কি বললাম, কল অ্যাট মানে কি, দেখা করা। সে কি তার ফাদারের বিজনেসের সঙ্গে দেখা করতে গেছে, নিশ্চয়ই দেখা করতে যাবে না, তা এটা ক্রস হয়ে যাবে, এটা হবে না। ক্যারি অন, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কেউ কারো বিজনেস টেক ওভার করে নেয়। আমরা তো এরকম শুনেই থাকি যে এইখানে আগে ওর বাবা, এই বিজনেসটা আগে ওর বাবা চালাতো, এখন ছেলে ওর বাবার সঙ্গে একসাথে কাজ করছে, বা বাবার বিজনেসটা ছেলে টেক ওভার করে নিয়েছে, সেই ক্ষেত্রে ক্যারি অন মানে কন্টিনিউ করা। তা ক্যারি অনটা রাইট হয়ে যাবে। তাই এখানে কি হবে, ক্যারি অন। ঠিক আছে, ক্যারি আউট মানে কি, ক্যারি আউট মানে কাজ সম্পূর্ণ করা, কোনো কাজ সম্পূর্ণ করাকে ক্যারি আউট বলা হয়। তা এখানে কাস্ট অ্যাওয়ে, কাস্ট অ্যাওয়ে মানে কি, ফেলে দেওয়া। আর কোনো নোংরা জিনিস জমা হয়েছে, ওটাকে ফেলে দিল, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে কাস্ট অ্যাওয়ে। ঠিক আছে, 8 নম্বরটা আমি দেখিনি। 8 নম্বরটা কি বলেছে, হি উইল ড্যাশ সুন। তা কাম ওভার, এই অপশনটা কি বলেছে, কাম ওভার। কাম ওভার মানে কি, কাম ওভার মানে কারো বাড়িতে দেখা করতে যাওয়া, কারো বাড়িতে দেখা করতে যাওয়া। কাম ওভার মানে কারো বাড়িতে দেখা করতে যাওয়া। তা হি উইল কাম ওভার সুন, তো এখানে বাড়িটারি কারোর সাথে দেখা করার কথা বলা হচ্ছে না, সেক্ষেত্রে এটা ক্রস হয়ে যাবে, তা এটা হবে না। কাম আপন, কাম আপন মানে কি, কাম আপন মানে হচ্ছে হঠাৎ পাওয়া, কোনো একটা জিনিস তুমি হঠাৎ পেলে, বা হঠাৎ কারোর সাথে মানে দেখা হয়ে গেল, হঠাৎ কারোর সাথে দেখা পেলে, সেই ক্ষেত্রে কাম আপনটা ইউজ হয়, তাহলে এটাও হবে না। তা কি আছে, কাম রাউন্ড। এখানে কি আছে, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। কি, আরোগ্য লাভ। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ। তা আরোগ্য লাভ, তাহলে এখানে কাম রাউন্ড হয়ে যাবে, কাম রাউন্ড। আর ক্রাই আপ, ক্রাই আপ কথার অর্থ প্রশংসা করা। হি উইল ক্রাই আপ সুন, কেমন করে, সে শীঘ্রই তোমার প্রশংসা করবে, এরকম কোনোদিন হয় না, তার মানে এটাও ক্রস হয়ে যাবে। তা সেই ক্ষেত্রে কি হবে, কাম রাউন্ড। কাম রাউন্ড কি, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, সে শীঘ্রই আরোগ্য লাভ করবে, এটা আমরা আশা করতে পারি। তা 9 নম্বরটা কি বলেছে, হি ড্যাশ ইন টি। তা সে চায়ের সাথে কিছু একটা করছে, তো দেখিনি কি করছে, চায়ের সাথে আমরা কি, চা আমরা পান করতে পারি, বা চা আমরা বেচা কেনা করতে পারি, এরকম কিছু একটা হবে। তা এখানে অপশনগুলো দেখো, তোমাকে বুঝতে হবে কি হতে পারে। তা সেক্ষেত্রে দেখি ডিলস ইন, ডিলস ইন মানে
ব্যবসা করা। ড্রস আউট কথার অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা। কোনো একটা মিটিং চলছে, ওই মিটিংটা আমি রাত পর্যন্ত টেনে দিলাম, বিকাল 5টায় শেষ হওয়ার কথা ছিল কিন্তু 5টায় মিটিংটা শেষ হচ্ছে না, মিটিংটা এখন রাত 10টা পর্যন্ত হতো, আমি আরও বাড়িয়ে দিলাম, সেই ক্ষেত্রে ড্রস আউট ব্যবহার করা হবে। ঠিক আছে, তাই এখানে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে এটা ক্রস হয়ে যাবে। কি বলেছে সি নম্বরটা? ফলস ইন কথার অর্থ ধসে পড়া। কোনো বিল্ডিং ধসে পড়লো, ফলস ইন এরকম হবে। ঠিক আছে, এখানে চা কি ধসে পড়বে? নিশ্চয়ই না, এটা তাহলে এটা ক্রস হয়ে যাবে। তার একটা কি আছে? ডিলস আউট মানে কি? বিতরণ করা। হি ডিলস আউট ইন টি কেমন করে হয়? বিতরণ করছে তো হি ডিলস আউট টি হতে হয়। তা এখানে ডিলস আউট ইন টি, ডিলস আউট মানে কি? ডিলস বিতরণ করা, এটা হবে না। ডিলস ইন দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিলস আউট ক্রস, ডিলস আউট হবে না, ডিলস ইন রাইট, ডিলস ইন রাইট অ্যান্সার হয়ে যাবে। তার একটা দেখি 10 নম্বর কি বলেছে? দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্য প্রাইজ আমরা কি করি? বিতরণ করি, ডিস্ট্রিবিউট করি। হ্যাঁ, তো দেখি দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্য প্রাইজ গেভ আপ। কি বলেছে? গেভ আপ মানে কি? আমরা সবাই জানি গেভ আপ মানে ত্যাগ করা। ওই গিভ আপ কার্বন ডাইঅক্সাইড, তা আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, গিভ আপ হবে না এখানে, তাই এটা কাটা হয়ে যাবে। গিভ আপ মানে ত্যাগ করা। এটা বলবে হচ্ছে গিভস আপ, এই দুটো মানে একই, এটা পাস্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে, তো এটাও কাটা হয়ে যাবে। তাই এখানে বলছে গিভ অ্যাওয়েটাও হতে পারে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। এখন আমাকে দেখতে হবে, এখানে দেখো গিভ অ্যাওয়ে আছে, আবার ডি নাম্বারে কি আছে? গেভ অ্যাওয়ে। কি আছে? গেভ অ্যাওয়ে। কি? গিভ অ্যাওয়ে। এখানে দেখো প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টটা কি? প্রেসিডেন্ট এটা যে আছে, প্রেসিডেন্টটা কি? প্রেসিডেন্টটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আমরা কি জানি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে? যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা এস বাই এস বসে। তা এটার সঙ্গে মেন ভার্বের সঙ্গে কি বসবে? এস অথবা ইএস। দেখো তো, এটা তো প্রেজেন্ট টেন্স, এটার মধ্যে কি মেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস আছে? তো নেই, গিভ অ্যাওয়ে দেওয়া আছে, তার মানে এটাও ক্রস হয়ে যাবে। তা বেঁচে থাকলো একটাই, সেটা হলো গেভ অ্যাওয়ে। এটা পাস্ট টেন্সে হয়ে গেল, তাহলে গেভ অ্যাওয়েটা রাইট অ্যান্সার হয়ে যাবে, মানে ডি নাম্বারটা এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে আমি এই কটা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করলাম। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো কিছু কমন গ্রুপ ভার্ব তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি। আজ তাহলে এটুকুই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।